সুতরাং তিনি বলেছেন, যা হালাল, ভালো এবং পবিত্র তা ভোগ করো। এবং শয়তানের, আমি আজ রাখালদের কয়েকটি ভিডিও দেখেছি এই আয়াতটি বোঝার জন্য। রাখাল তার ভেড়ার পাল চড়াচ্ছে, আর আমি শুনতে চাচ্ছি এক একজনের ডাক এক এক রকম, তাই না? আর এমন একটি ভিডিও ছিল যা আজকে দেখলাম, যেখানে ভেড়াগুলো চারপাশে ছড়িয়েছিল, আর জিজ্ঞেস করা হলো এই ভেড়াগুলো কিভাবে ডাকলে আসে। সে বলল সেখানে কিছু পর্যটক এসেছিল, আর একজন পর্যটক বলল ভেড়াগুলো আসেনি। অন্য আরেকজন বলল ভেড়াগুলো আসেনি। তারপর রাখালটি আসলো এবং বলল আর ভেড়াগুলো সব চলে এলো। তারা জানে কার ডাক শুনতে হবে, কিন্তু শব্দগুলো তো একই। এমন না যে তারা ভিন্ন খুতবা দিয়েছিল, এটা তো একই খুতবা ছিল। তাহলে তারা অন্যদের ডাকে আসলো না কেন? কারণ তারা একটি নির্দিষ্ট তরঙ্গে অভ্যস্ত ছিল। তারা জানে এই ব্যক্তিকেই আমাদের অনুসরণ করতে হবে। এখন বিষয়টা হলো, যে ডাকছে, যে রাখালটি ডাকছে, সে নিজেও জানে যে সে অর্থহীন কিছু শব্দ বলছে, তাই না? সে এমন কিছু বলছে যার পেছনে কোনো গভীর অর্থ নেই। সে বলছে না, প্রিয় ভেড়া আমার, আমি তোমায় ভালোবাসি, এখানে এসো, আমি তোমাদের রক্ষা করতে চাই। সে এসবের কোনো কিছুই বলছে না, সে শুধু শব্দ করছে। আর ভেড়ারাও এটা শুনে এমনটা বলে না, ও মাই গড, আমি অনুপ্রাণিত হয়েছি, এখন বুঝতে পারছি কেন তোমার কাছে আসা উচিত। তারা শুধু শব্দটি শুনতে পায় এবং চলে আসে। তারা আসে। তাহলে কেন তারা আসে? কেন ভেড়ারা এই শব্দগুলোর প্রতি সাড়া দেয়? রাখালটি নিজেও জানে সে অর্থহীন শব্দ তৈরি করছে, এবং ভেড়াগুলো শব্দটির ব্যাপারে নির্বিকার, কিন্তু তবুও তারা সাড়া দেয়। এর কারণটি হলো তাদের পালবদ্ধ জীবন। ভেড়া হলো পালবদ্ধ জীব, একাকী তাদের নিজেদের রক্ষা করতে পারে না, তাই তারা একসাথে থাকে। এমনকি মানুষের অনুপস্থিতিতেও তারা নিজেদের ভেতর থেকে একজন নেতা নির্বাচন করে নেয়। রাখালেরা মূলত যা করে, তারা সেই নেতার জায়গাটি নিয়ে নেয় এবং ভেড়াগুলোকে নেতৃত্ব দেয়। আর কিভাবে তারা নেতৃত্ব দেয়? প্রথমে তারা তাদের নিয়মিত খাবার দিতে থাকে, ফলে ভেড়ারা রাখালকে তাদের যোগানদাতা হিসেবে ভাবতে শুরু করে। তারপর রাখালটি সবসময় তাদের কাছ থেকে শিয়াল বা অন্য পশুদের তাড়িয়ে দেয়, এবং ভেড়াগুলো এটা লক্ষ্য করে, আর তারা তাকে যোগানদাতা ও রক্ষাকারী হিসেবে ভাবতে শুরু করে। এরপর রাখালটি তাদের পাহাড় থেকে নামিয়ে পুরো রাস্তা পার করে চারণভূমিতে নিয়ে যায়। সে তাদেরকে ঘাসের কাছে নিয়ে যায়, তারপর সে তাদেরকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। ফলে তারা তাকে পথ প্রদর্শক মনে করে। আমি আপনাদেরকে 3টি শব্দ বলেছি, যোগানদাতা, রক্ষাকারী এবং পথ প্রদর্শক। যোগানদাতা, রক্ষাকারী এবং পথ প্রদর্শক। যেহেতু ভেড়াগুলো পালের অনুসারী, দুটো ভেড়া যখন এগিয়ে আসে, তখন তৃতীয় এবং চতুর্থটার কি ঘটে? তারাও আসে। তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সবগুলো চলে আসে। আর যে 2-1টি ভেড়া পিছিয়ে পড়ে, যারা অলস বা একটু ধীরগতি, ঠিক আপনার কাজিনের মতো, রাখাল এসে লাঠি দিয়ে সেগুলোকে কিছুটা আঘাত করে, তারাও চলে আসে। তো এখন তারা জানে, যদি তুমি পেছনে পড়ে থাকো, রাখাল তোমার উপর বিরক্ত হবে, সে তোমাকে আঘাত করবে। তুমি মার খেতে চাও না, অনুসরণ করো। নিরাপত্তাও এরকম, তাই না? ভয়ও রাখালকে অনুসরণ করার একটা কারণ। তাহলে সেই কারণগুলো আবারও জেনে নেওয়া যাক। রাখাল হলো তাদের যোগানদাতা, তাই না? এজন্যই তারা তাকে অনুসরণ করে। আর কি? সে হলো রক্ষাকারী, সে তাদের পথ প্রদর্শক। আর এখন তারা তাকে ভয়ও পায়, তারা তাকে ভয় পায়। আল্লাহ বলেছেন, কাফেরদের উদাহরণ হলো এমন কোন ব্যক্তির উদাহরণের মতো যে অর্থহীন চিৎকার করে, এমন কাউকে ডাকে যে চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছুই শুনতে পায় না, কিন্তু তবুও তারা সাড়া দেয়, তাই না? আর আল্লাহ বলছেন, যে লোকগুলো তোমাকে তাদের ধর্মের দিকে ডাকছে অথবা তোমাকে আল্লাহর দিন থেকে দূরে সরাচ্ছে, এমনকি তারাও এটা জানে যে তারা যা বলছে তা একদমই অন্তঃসার শূন্য। এমনকি তারাও জানে এটা শুধুই কাকা কাকা কাকা, এটা কেবল এটুকুই তারা জানে। আর আপনি চিন্তা করতে অস্বীকার করে শুধু অনুসরণ করেন, কারণ আপনাকে অনুসরণ করতেই প্রোগ্রাম করা হয়েছে। আপনার আগে অন্যরা অনুসরণ করেছে। আপনি এমন এক ভেড়ার পালে জন্মেছেন যেখানে সবাই এটার অনুসরণ করছিল, তাই আপনাকে এর অনুসরণে প্রতিপালিত, অভ্যস্ত করা হয়েছে। আপনি স্বাভাবিকভাবেই এমনটা করেন, এটা আপনার জন্য স্বাভাবিক প্রতিক্রিয়া। আপনি এটা নিয়ে একটুও ভাবেন না, এটাই আপনার কাছ থেকে প্রত্যাশিত। উদাহরণস্বরূপ, ঘন্টা এবং কুকুরের সেই পর্যবেক্ষণ, প্যাভলভের সেই পর্যবেক্ষণ, এটাও ঠিক সেরকম। আপনি কেবল উদ্দীপকের আবেদনে সাড়া দেন। আপনি নিজেকে রক্ষা করতে চান, আর নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হলো তাই করা যা অন্য আর সবাই করছে। যদি আপনি এই পালের অংশ হতে চান, তাহলে এটাই একমাত্র নিরাপদ উপায়, এটাই আপনার নিরাপত্তা। আর আপনি যদি এর অনুসরণ না করেন, তাহলে ঘাস পাবেন কোথা থেকে? কে আপনাকে খাবার দেবে? আপনি যদি এর অনুসরণ না করেন, তাহলে আপনার জীবনযাত্রা স্বাভাবিক থাকবে না, যেখানে আপনি নিরাপদ বোধ করবেন। আর আপনি তাদেরকে রাগাতে চান না। তারাই তো সেই মানুষ যারা আপনার তত্ত্বাবধান করে, তাদেরকে রাগানো যাবে না। এই সবই হলো কারণ যার জন্য কেউ ভাবতে পারে, আল্লাহর দিকে আমার ফেরা উচিত না, ইসলামের দিকে আমার ফেরা উচিত না, কারণ আমি যদি ইসলামের দিকে আসি, আমার রাখাল বিরক্ত হবে।
আর চিন্তাহীনভাবে অনুসরণকারী বাকি সব ভেড়া তখন বলবে, তুমি কি পাগল? আমাদের সাথে আসছো না কেন? সে আমাদের ডাকছে। তখন সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাবে। আমি তখন একা হয়ে যাব। মানুষও কিন্তু এক প্রকার পালবদ্ধ প্রাণী। যদি আমাদের মধ্যে রুহ না থাকে, রুহের শক্তি না থাকে, সেক্ষেত্রে আমরাও পালবদ্ধ পশুর মতোই। 1765 সালে আমার কলেজ জীবনের সবচেয়ে বিস্ময়কর সামাজিক মনোবিজ্ঞানের একটি পর্যবেক্ষণ ছিল, যা ছিল ঐক্যমতের উপর সামাজিক মনোবিজ্ঞানের পরীক্ষা। এটাকে বলে ঐক্যমত্য। একটি শ্রেণীকক্ষে 500 জন ছাত্র। তারা হিসাব বিজ্ঞানের ছাত্র, তাই তারা জানে কিভাবে ক্যালকুলেটর ছাড়াই গণিত করতে হয়। শিক্ষক ভিতরে এলেন এবং সবাইকে একই প্রশ্ন দিলেন। তিনি প্রশ্নটি বোর্ডের উপর লিখে দিলেন, এই সমস্যাটি সমাধান করো। 363 গুণ 214। আমাকে উত্তরটা বলো। তো এটাই তিনি বোর্ডে লিখে দিলেন। সেখানে প্রায় 500 ছাত্র ছিল, আর তারা সবাই কাগজে গণনা এবং লেখা শুরু করলো। এটা একটা গুণ অঙ্ক, তেমন জটিল কোনো সমস্যা নয়, তাই না? এটা করতে 20 সেকেন্ড সময় লাগে। তো তারা সমস্যাটি সমাধান করলো। তিনি জিজ্ঞেস করলেন প্রথম জনকে, দ্বিতীয় জনকে, তৃতীয় জনকে। সবাই উত্তরটা বলতে শুরু করলো। তারা সবাই একই উত্তর বলতে শুরু করলো। কিন্তু তারা আপনাকে যা বলেনি তা হলো, সেই ক্লাসে এমন 1 বা 2 জন ছাত্র ছিল যারা এটা জানতো না যে বাকি অন্য 499 জনকে একই ভুল জবাব দিতে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল। তাই শুধু একজনই জানে না যে বাকি সবাইকে ভুল উত্তরটি বলার জন্য আগে থেকেই ঠিক করা হয়েছে। তো জিজ্ঞেস করা হলো প্রথম ছাত্র, দ্বিতীয় ছাত্র, তৃতীয় ছাত্রের কাছে। আর যে ছাত্রটি জানতো না তার অবস্থা, আমি কি হিসেব ভুল করেছি? তো সে হিসেবটা নতুন করে করতে শুরু করলো। সে তা আবার করলো, আবারও করলো, আর প্রতিবারই সে একই উত্তর পাচ্ছিল। কিন্তু তারা যে উত্তর দিচ্ছে তার সাথে এটা মিলছে না। ওহ, এটা তো অবিশ্বাস্য। আর শিক্ষকও এই কোণা থেকে একজনকে, ওই কোণা থেকে একজনকে, একে ওকে বাছাই করছেন যারা একে অপরকে চেনে না। তাই এই ছেলেটি আরো বেশি ভাবছে, কি হচ্ছে এসব? সবারটা মিলছে, আমি একমাত্র ব্যতিক্রম। তো অবশেষে 10-15 জনের পর শিক্ষক সেই ছেলেটিকে জিজ্ঞেস করলেন যাকে পরীক্ষা করা হচ্ছে, তোমার উত্তর কি? জানেন সে কি বলেছে? 98 থেকে 99% সময় আপনি জানেন সে কি বলে? সেই একই উত্তর যা বাকি সবাই বলেছে। যখন সে উত্তরটি দিল, পরীক্ষাটা সেখানেই শেষ। আলাদা করে শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি ভুল উত্তরটা দিয়েছিলে? উত্তর আসে মাত্র দুটো। একটি উত্তর হলো, বাকি সবার মতামত অনুযায়ী এটা ছিল ভুল। তাহলে আমি কিভাবে একমাত্র সঠিক ব্যক্তি হতে পারি? যদি এত বেশি লোক এটা অনুসরণ করে, তবে এটা কি সঠিক হতে হবে? যদি সবগুলো ঘোড়া পাহাড়ের চূড়া থেকে নিচে ঝাঁপ দেয়, তাহলে আমাকেও সেই পাহাড় থেকে ঝাঁপ দিতে হবে। সবাই কিভাবে ভুল হতে পারে? আপনি কি আপনার জীবনে কখনো এর কোনো বাস্তব রূপ দেখেছেন? ও তাই নাকি? বাকি সবাই ভুল, তুমি একমাত্র ব্যক্তি যে কিনা সঠিক। তোমার কাজিন এটা করেছে, তোমার চাচা এটা করেছে, সে এটা করেছে, ও ওটা করেছে। ও, তারা সবাই জাহান্নামে যাবে, আর একমাত্র তুমিই বুঝি জান্নাতে যাবে। কেউ একজন একটি রেস্তোরাঁ দিল, বিক্রি খুব একটা ভালো হচ্ছে না, তাই সে একটি বারও চালু করলো, হালাল রেস্তোরাঁর সাথে বার। আমি ইউরোপে এই জিনিস বেশ কয়েকবার দেখেছি। আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে আমি হালাল রেস্তোরাঁ খুঁজেছিলাম। অবশেষে একটা পেলাম। ভেতরে ঢুকলাম, মদের বিশাল তাক, বিশাল, ঠিক মাঝখানে একটা ফাঁকা জায়গা যেখানে আয়াতুল কুরসি লেখা। আর আমি তো এটা তার রক্ষা কবচ। যখন ফেরেশতারা চলে আসবে আর সে বলবে, শুধু এটা দেখুন। আপনি কি এই খেলা খেলছেন? যাই হোক, তারা ভাবে যদি সবাই এটা করে, আমি কতবার দ্বিমত পোষণ করেছি, তাতে কিছু যায় আসে না। এটা অসম্ভব যে আমি একমাত্র সঠিক আর বাকি সবাই ভুল। এটা ছিল এক ধরনের উত্তর। আরেক ধরনের উত্তর ছিল আরো বেশি মজার। জানেন সে উত্তরটা কি? তারা বলেছিল, আমি জানতাম আমি সঠিক ছিলাম, আমি এটা জানতাম, আমি জানতাম সবাই ছিল ভুল। কিন্তু সমস্যা হলো, যদি আমি সঠিক উত্তরটা বলতাম, তাহলে সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকাতো। আমি চাইনি যে সবাই আমার দিকে তাকাক। আমি সবার মতো থাকতে পছন্দ করি। এক ধরনের পশুপালের মানসিকতা হলো পালই সবসময় সঠিক। আরেক ধরনের পশুপালের মানসিকতা হলো, পাল যদি ভুল পথেও থাকে, পালের সাথেই থাকো, পালের সাথেই থাকো। এটাই হলো পাল মানসিকতা। কাফেরদের উদাহরণ হলো এই দুই প্রকারের পাল মানসিকতার অনুরূপ। তারা শোনে অর্থহীন ডাক, তাদের সারাও হয় অর্থহীন। নিজের মস্তিষ্ক ব্যবহারে অক্ষম, তোমার হয়ে অন্য কেউ চিন্তা করে দিবে। এই দুই ক্ষেত্রেই অন্য কেউ তাদের জন্য চিন্তা করে দিয়েছে। বাকি 499 জন ছাত্র তোমার জন্য চিন্তা করে দিয়েছে। তুমি তোমার মস্তিষ্ক বন্ধ রাখতে পারো, আর এমনকি তোমার মস্তিষ্ক কাজ করলেও সেটা বন্ধ করে শুধু তাদের অনুসরণ করে যাও। ধারণাটি এটাই।
সুম্মুন বুকমুন অমিউন। একবার এই ধারণাটা বুঝতে পারলে তখন বিষয়টা স্পষ্ট হবে। পুরনো একটা উদাহরণ দিচ্ছি। এখানে গাড়ি পছন্দ করে এমন কতজন আছে? জানেন গাড়ি কোম্পানিগুলো কোন জিনিসটা ভালো করতে পারে? আপনার কাছে নতুন মডেলটা বিক্রি করা আর আপনার মডেলটা নিয়ে আপনার মনে আফসোস সৃষ্টি করা। আপনি যদি 2018 সালের কোনো মডেল কিনে থাকেন, তারপর যখন 2020 বা 2019-এর মডেল আসে, তারা এভাবে থাকা হেডলাইটগুলো নিয়ে সেগুলোকে 1 ইঞ্চি পাশে সরিয়ে দেয়। আর হঠাৎ করেই সবাই বলতে থাকে, আরে নতুন হেডলাইটটা দেখেছো? আর যে গ্রিলটা আগের মডেলে এমন ছিল সেটা এখন এরকম হয়ে গিয়েছে। তো ইঞ্জিনিয়ারদের জন্য এটা ছিল শুধু প্লাস্টিকের স্থান পরিবর্তন, শুধু এটুকুই। এর ইঞ্জিনিয়ারিং একই, ইঞ্জিনটাও একই, হর্স পাওয়ারও একই, এর মেকানিক্সও একই, এর পারফরমেন্সও একই, এর স্থায়িত্বও একই, হয়তো বা আরো খারাপ। কি বদলেছে? আকৃতিগত সূক্ষ্ম কিছু বিষয়, যাতে এই অনুভূতি দেয়া যায় যে এটা নতুন। কেন এটা কিনছেন? কারণ এটা নতুন মডেল, আমাকে এটা কিনতেই হবে। নতুন আইফোন বাজারে আসে, হজের আবেদনের যে লাইন তার চেয়েও এর লাইন অনেক দীর্ঘ হয়ে থাকে, তাই না? আপনার এটা কিনতেই হবে, এটা বাজারে এসেছে আর আমার কাছে নেই। এটাই চিন্তার অভাব। বধির, তারা বোবা, তারা অন্ধ, তারা আর ফিরে আসবে না। মনে আছে তারা ফিরে আসবে না? এখন তিনি বলছেন তারা চিন্তা করে না, তারা বুঝে না। এখানে ফিরে আসা হতে পারে আপনার মূল সত্তায় ফিরে আসা। একভাবে আপনি এভাবে ভাবতে পারেন যে আল্লাহ আমাদের একটি রূহ দিয়েছেন, আল্লাহ আমাদের ভেতর তাৎপর্যপূর্ণ কিছু দিয়েছেন, আল্লাহ সম্পর্কে জ্ঞান, ফিতরা, আর আপনি সেই ফিতরাতে ফিরে আসবেন। কিন্তু যদি আপনি মরুভূমিতে অনেক দূরে চলে যান এবং অন্ধকার ছেয়ে যায়, আপনি আলো প্রজ্বলনকারীকে অনুসরণ করেননি, তাহলে আপনার ফিরে আসার কোনো উপায় নেই। এখন আল্লাহ আমাদেরকে পরবর্তী দৃষ্টিভঙ্গিটি প্রদান করছেন, সুম্মুম বুকমুন অমিউন। আবার একই শব্দ। আপনার ফিরে না আসার কারণ হলো কারণ আপনি চান না, আপনি আর চিন্তা করেন না। فهم لا يعقلون। তারা তাদের বুদ্ধি ব্যবহার করে না, তারা তাদের চিন্তাকে ব্যবহার করে না। আমি আপনাদের সাথে এটা শুধু অন্য ধর্মের সমালোচনা হিসেবে শেয়ার করছি না। সত্যি বলতে যা আমাকে আতঙ্কিত করে তোলে তা হলো অন্যদের তুলনায় এখন আমরা তেমন আলাদা নই। আমাদের মধ্যে অনেকেই মুসলিমরা আমরা চিন্তাশীল মুসলিম নই। আমরা কোরআন নিয়ে ভাবতে চাই না। প্রকৃতপক্ষে আজও পৃথিবীতে অনেক সংস্কৃতি রয়েছে যেখানে মুসলিম তরুণদের বলা হয়, কোরআন পড়ো না, এটা বিশেষজ্ঞদের জন্য, এটা তোমার জন্য নয়। তুমি এটা তিলাওয়াত করতে চাও, ভালো। কিছু অংশ মুখস্থ করতে চাও, চমৎকার। তোমার তাজবিদ ঠিক করতে চাও, অসাধারণ, এটা শুনতে দারুণ লাগে। কোরআন নিয়ে চিন্তা করা, ওটা তোমার জন্য নয়। তোমাকে আগে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে একটি ডিগ্রি অর্জন করতে হবে, তারপর তুমি কোরআন নিয়ে ভাবতে পারবে। কোরআন নিয়ে প্রশ্ন করা, ওটা তোমার জন্য নয়, ওটা আলেমদের জন্য। আলেমদের কাজ হলো তাদের সাধ্যমতো আল্লাহর কিতাব শিখা ও বোঝার জন্য সময় ব্যয় করা, যাতে আপনি যখন আল্লাহর কিতাব নিয়ে চিন্তা করেন এবং কোনো প্রশ্ন তৈরি হয়, আপনার যাওয়ার মতো কেউ থাকে। বিষয়টা এমন না যে আপনি চিন্তা করা বন্ধ করে দেবেন, তারাই সব চিন্তা করবে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তা ছিল আমাদের পূর্ববর্তী ধর্মসমূহ। এগুলোই ছিল সেই ধর্ম যেখানে রাখাল ও মেষের সম্পর্কটা বর্তমান ছিল, এবং এটা এত চমৎকার যে এই ধর্মে আল্লাহ রাখাল ও মেষের উদাহরণ দিয়েছেন। সাধারণত অন্য ধর্মের ক্ষেত্রে রাখাল হলো ধর্মীয় নেতার প্রতিচ্ছবি, রাখাল ও তার পাল। যিশু ছিলেন একজন রাখাল, তাই না? অন্যান্য ধর্মের ক্ষেত্রে এবং এমনকি অন্য ধর্মগ্রন্থগুলোতেও যখন আপনি বলেন আপনার হৃদয় পাথর, তখন সেটাকে খারাপ কিছু মনে করা হয়। আর উভয় ক্ষেত্রে আল্লাহ কি করলেন? আল্লাহ দেখতে খারাপ কিছুকে নিয়ে ভালো কিছুতে পরিণত করেছেন। হৃদয়কে পাথরের সাথে তুলনা করা হয়েছে, আর পাথর বিস্ফোরিত হয় যেমনিভাবে ইমানের প্রভাবে হৃদয় বিস্ফোরিত হয়। তাই পাথর গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আপনি আশা করেননি যে পাথর থেকে ভালো কিছু আসবে, আর আল্লাহ পাথরের উদাহরণ নিয়ে সেটাকে ভালো কিছুতে পরিণত করেছেন। একইভাবে রাখাল এবং মেষ সম্পর্কে আপনি ভাবতেন, ও এখানে নবীগণ এবং অনুসারীদের সম্পর্কে বলা হয়েছে। এটা তা নয়, এটা আসলে বৃহত্তর সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। প্রকৃতপক্ষে এই লোকেরা যখন এইভাবে ডাকে, এই আয়াতের গৌণ একটি ব্যাখ্যা ছিল, কেউ ডাকছে, পশুর মতো ডাক দিচ্ছে, এবং সে অর্থহীন শব্দ ছাড়া আর কিছুই শুনতে পায় না, কেউ তার কথা শুনছে না। কল্পনা করুন পাহাড়ের উপর কোনো রাখাল এমন শব্দ করছে, আর সে কেবল নিজের প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। এটি একটি অর্থহীন শব্দ। যারা শিরক করে তাদের প্রতি এটি এক ধরনের সমালোচনা। মূর্তিগুলোর সামনে সব ধরনের প্রার্থনা করছে, আর মূর্তিগুলোরও তাতে সাড়া দেওয়ার কথা ছিল। না, এই মুহূর্তে তোমার কান্না শোনার মতো একমাত্র তুমিই আছো, অন্য কেউ এটা শুনছে না। তোমার সামনের এই বস্তুটির কোনো বাস্তবতা নেই। আরো মজার ব্যাপার কি জানেন? অনেক ধর্মবিশ্বাসী দেবতা রয়েছে, একাধিক দেবতা, অনেক দেবতাকেই দেখতে পশুর মতো। আপনি কি তা জানেন? কিছু দেবতা দেখতে ভেড়া বা মেষের মতো, কিছু দেখতে ছাগলের মতো, কিছু দেখতে গরুর মতো, ইত্যাদি ইত্যাদি।
এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়টি হলো মানুষই পশুদের পোষ মানায়, আর এখন তোমরা পশুর উপাসনা করছো। আপনি হয়তো ভাববেন তারা তাদের দেবতাদের সেবা করছে। তারা তাদের দেবতাদের সেবা করছে না, দেবতারাই তাদের সেবা করছে। ঠিক যেমন পশুরা মানুষের সেবা করে। তারা এমন ধর্ম তৈরি করেছে যেখানে দেবতারা মানুষের সেবা করে। তো যা ঘটলো তা হলো আমাদের বৃষ্টির প্রয়োজন, তাই বৃষ্টির জন্য আমাদের একজন দেবতা দরকার। ও আমার সন্তান হচ্ছে না, সন্তান লাভের জন্য আমাদের একজন দেবতা দরকার। ও আমাদের এলাকায় অনেক যুদ্ধের জন্য আমাদের একজন দেবতা দরকার, যে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারবে। সুরক্ষার জন্য আমাদের একজন দেবতা প্রয়োজন। এটার জন্য আমাদের একজন দেবতা প্রয়োজন। এটার জন্য আমাদের একজন দেবতা প্রয়োজন। সুতরাং বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন দেবতা ছিল। আর মূলত পশুদের মতোই আপনি যদি চান ভেড়া আপনাকে পশম দিবে এবং ভেড়া আপনাকে দুধ দিবে, তাকে আপনার ঘাস সরবরাহ করতে হবে। আপনি এর যত্ন নিবেন, তাহলে এটাও আপনার যত্ন নেবে। এই দেবতাদের ক্ষেত্রেও আপনাকে এর সামনে একটি পশু বলি দিতে হবে, আপনাকে এর সামনে এই আচার অনুষ্ঠানগুলো পালন করতে হবে। আপনি তাদেরকে কিছু দেবেন, তারপর তারা আপনাকে কিছু দিবে। দেবতাদের কাছ থেকে কিছু পাওয়ার আগে আপনাকে তাদের জন্য কিছু ত্যাগ করতে হবে। ঈশ্বর আপনাকে কিছু দেওয়ার আগে তাকে আপনার কিছু দিতে হবে। প্রসঙ্গত, কোরআন এই ধারণাটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ হলেন আর রহমান আর রহিম। মানুষ আল্লাহকে দিক বা না দিক, আল্লাহর ইবাদত করুক বা না করুক, আল্লাহর শুকরিয়া করুক বা না করুক, তারা সবাই শ্বাস নিতে পারছে, তারা সবাই জীবিত আছে, তারা সবাই জীবন উপভোগ করছে। এমনকি অকৃতজ্ঞ নাস্তিকও, যে আল্লাহকে গালি দেয়, যে আল্লাহর রসুলকে গালি দেয় আলাইহিসসালাতুওয়াসসালাম, সেও আল্লাহর তৈরি বাতাসে শ্বাস নেয় এবং শ্বাস ছাড়ে। তার ফুসফুস আল্লাহর আনুগত্য করে, তার হৃৎপিণ্ড আল্লাহর আনুগত্য করে, আর আল্লাহ বিনিময়ে কিছুই চান না। هو الرزاق। আল্লাহ সেই সত্তা যিনি রিজিক দান করেন। আপনি রিজিক দাতা নন, কিন্তু অন্য সমস্ত ধর্মে ঈশ্বরকে আপনার কিছু প্রদান করতে হবে, আর তারপর আপনি কিছু পাবেন। মেরি সহায় হোক, এ কথা বলুন এবং বাক্সে $5 রাখুন, তাহলে এর প্রতিদান আপনার কাছে ফিরে আসবে। তো ঈশ্বর মূলত আপনার সেবায় নিয়োজিত। এটি একটি সেবা ভিত্তিক ধর্ম, এটি ভোগবাদী ধর্ম। চমৎকার এই উপমাটি সম্পর্কে আজ সন্ধ্যায় এটাই আমার শেষ কথা যা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তা হলো, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে একটি ধর্ম দিয়েছেন। আপনি যদি কুরআন অধ্যয়ন করেন, এমনকি যদি শুধু সূরা বাকারা মনোযোগ সহকারে অধ্যয়ন করেন, তবে একটি বিষয় আপনি উপলব্ধি করবেন, তা হলো এই ধর্ম আপনাকে চিন্তা শক্তি ব্যবহার করা ছাড়া আল্লাহর কিতাব অনুসরণ করতে দিবে না। আপনাকে চিন্তা শক্তির ব্যবহার করতে হবে, আপনাকে চিন্তাশীল মানুষ হতে হবে, আপনাকে চিন্তাবিদ হতে হবে। আল্লাহ চান মানুষ চিন্তাশীল হোক। এমনকি ওহী আসার আগেও তিনি আশা করেছিলেন যে আমরা সৃষ্টি নিয়ে চিন্তা করি। তিনি আমাদের কাছ থেকে তা আশা করেছিলেন। তিনি বারবার বলেছেন, لقوم يعقلون لعلكم تتفكرون لعلكم تعقلون। তিনি বারবার বলেছেন, ভাবো, উপলব্ধি করো, ভাবো, উপলব্ধি করো, ভাবো, উপলব্ধি করো। তাই আমরা যদি মুসলিমদের এমন একটি সংস্কৃতি তৈরি করি যা চিন্তা ভাবনা না করে শুধু অনুসরণ করাকে উৎসাহিত করে, তাহলে তা হয়তো 1 বা 2 প্রজন্মের জন্য সাময়িকভাবে কাজ করতে পারে। কিন্তু কি ঘটবে যখন বিশ্ব সমালোচনামূলক চিন্তা ভাবনার এই আয়াত নিয়ে আমি বেশ কয়েকদিন থেকেই চিন্তা করছিলাম, কিন্তু এটা নিয়ে খুতবা দেওয়ার বা এটাকে নিয়ে আমার চিন্তা ভাবনা প্রকাশ করার কোনো সুযোগ হয়নি। বেশ কিছুদিন ধরেই আমি এই আয়াত নিয়ে চিন্তা করছিলাম, কারণ সামাজিক যোগাযোগের মাধ্যমে বা বিশ্বের বিভিন্ন দেশের মানুষজনের সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে আমার অনেক মানুষের সাথে আলাপ হয়েছে। মানুষজন তাদের চ্যালেঞ্জ বা প্রশ্ন নিয়ে আসে। আপনাদেরকে আমি প্রথমে কি ধরনের আলাপচারিতার কথা বলছি সে সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে তারপর কেন আমি এই আয়াতটা আমাদের সকলের মনে রাখা উচিত সেটা জানাতে চাই। আমরা এখন এমন এক সময়ে বাস করছি যখন আমরা অনেক বিভ্রান্তির ধাঁধায় পড়ে আছি। আমাদের সকলের অনেক প্রশ্ন আছে। উদাহরণস্বরূপ, মানুষ অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে তাদের ব্যক্তিগত জীবনে। যখন একজন বিশ্বাসী তার দিন সম্বন্ধে খুব ভালোভাবে জানে এবং তার আল্লাহর কিতাব সম্পর্কে জানে এবং তার অনুধাবন করে সেই প্রশান্তি, আন্তরিক পরামর্শ এবং আল্লাহর কিতাব যে উপশম প্রদান করে, তার প্রেরিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত থেকে যা পাওয়া যায়, তখন তার আল্লাহর দিনে প্রশান্তি পায়। কিন্তু এখন আমরা এক অদ্ভুত সময় বাস করছি। আমরা এটাকে তথ্যের যুগ বলি, কিন্তু আমাদের বেশিরভাগই আমাদের নিজেদের ধর্ম সম্বন্ধে বেশি কিছু জানি না। আমরা সত্যিই জানি না কিভাবে আমাদের কিতাব এবং আমাদের বিশ্বাস এবং আমাদের ধর্মগ্রন্থ আমাদের উপশম দিতে পারে। এটা কিভাবে আমাদের কঠিন সময় সাহায্য করতে পারে। যখন এমনটা ঘটে তখন আমরা শয়তানের সহজ শিকারে পরিণত হই। যখন মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যায় তখন শয়তান তাদের কাছে সকল প্রকারের চিন্তা নিয়ে আসে। ধরুন কেউ অসুস্থ, সে হাসপাতালে এবং সে সব ধরনের ওয়াসওয়াসা পাচ্ছে বিশ্বাসের ব্যাপারে, কদরকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হচ্ছে। মানুষ চাকরি হারিয়ে ফেললে, বিয়েটা সুখকর না হলে, লেখাপড়ার ক্ষেত্রে মুশকিল দেখা দিলে, আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যান না কেন, বা স্বাস্থ্য সংক্রান্ত কিছু হতে পারে, এমন ক্ষেত্রে প্রশ্ন করতে শুরু করা খুব সহজ। আল্লাহ কি আদৌ আমাকে ভালোবাসেন? তিনি কেন আমার সাথে এমন আচরণ করছেন? আমার কি দোষ ছিল যে আমি এই সমস্যায় পড়ব? আমি এত দোয়া করলাম, আল্লাহ তাতে সাড়া দিলেন না, সে কোনো পরোয়াই করলেন না।
আমি পুরো রমজান মাস প্রার্থনা করলাম, এমনকি উমরাও করলাম, আমি এখনো দোয়া করছি যে আমার সন্তানকে আরোগ্য দিন, আমার এই সমস্যা দূর করে দিন, কিন্তু আমার সেই সমস্যা তো এখনো আছে। এসব আপনার ব্যক্তিগত জীবনে, এবং এটাই যথেষ্ট কঠিন। উপরন্তু সারা দুনিয়ায় একটা সংকটকাল চলছে। উদাহরণস্বরূপ আপনাদের অনেকের পরিবার সিরিয়ায় আছে, বা সারা দুনিয়ায় সিরিয়ার মতো জায়গায়, যে জায়গাগুলো পুড়ছে, যেখানে পরিবার নিরাপদ নয়, সন্তানেরা নিরাপদ নয়, যেখানে সব ধরনের মানবিক বিপর্যয় ঘটে চলছে এবং মানুষ মারা যাচ্ছে। ব্যাপারটা অনেকটাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে পূর্ণ করার জন্য, যে হত্যাকারী জানবে না যে সে কেন মারছে, আর যাকে হত্যা করা হচ্ছে সেও কারণটা জানবে না। এমন এক সংকটময় পরিস্থিতিতে অনেক মানুষ প্রশ্ন করা শুরু করে যে কেন আমরা ব্যক্তিগত জীবনে তো বটেই, এমনকি সারা দুনিয়ায় পাগলাটে ঘটনা ঘটে চলছে। এই সব কিছুতে আল্লাহ কোথায়? তিনি কি এইসব সমস্যা দূর করতে পারেন না? এমন তো না যে আমরা দোয়া করছি না। কুনুতে নাজিলা প্রতি রাতেই সারা দুনিয়ায় মসজিদে পড়া হচ্ছে, আল্লাহুম্মা সুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, মুসলিমদের সহায়তা করুন, ইসলামকে সহায়তা করুন, মুসলিমদের শক্তি দিন, ইসলামকে শক্তি দিন, হে আল্লাহ আমাদের দিনের শত্রুদের বিরুদ্ধে শক্তি দিন। মনে হচ্ছে যে শত্রুরা দিন দিন আরো শক্তিশালী হচ্ছে আর বেশি বেশি করে রক্তপাত ঘটাচ্ছে। সেই মুহূর্তে কোনো ব্যক্তি তার ধর্ম নিয়ে খুবই হতাশ হয়ে যায় এবং চিন্তা করা শুরু করে এসবের কোনো মানে হয় না, আমি কেন দোয়া করব, কিছুই তো বদলাবে না। এটা কিন্তু আসলে খুব সার্বজনীন একটা সমস্যা। এই সমস্যার ফলাফল স্বরূপ কিছু জিনিস ঘটে। কিছু মানুষ দোয়া করাই বন্ধ করে দেয়, শুধু দোয়াই নয়, এমনকি তারা নামাজ পড়াও বন্ধ করে দেয়, পরোয়া করে না। নামাজকে আল্লাহ এভাবে বর্ণনা করেছেন যে এটা একটা সুরক্ষা, এটা একটা সুরক্ষা। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে সব ধরনের লজ্জাহীনতা, অশ্লীল আচরণ এবং সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে, সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে। সুতরাং আল্লাহ যখন এমনটা বলেন এবং কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করে, তখন তারা আসলে সরাসরি শয়তানের শিকারে পরিণত হয়, সব ধরনের খারাপ কাজ করে যাবে এবং যে করছে সে বুঝতেও পারবে না যে সে কেন এই কাজটা করছে। এরপরে এমন মানুষও কিন্তু আছে যারা অত দূর যায়নি, তারা এখনো দিনের উপর অধিষ্ঠিত আছে, তারা এখনো দিনকে ধরে রেখেছে, কিন্তু তারা কোনো মতে ধরে আছে, কোনো ক্রমে ধরে আছে, তারা কোনো ক্রমে জুমার নামাজে আসে, এমনকি সেটাও তার জন্য সংগ্রাম। কিছু মানুষের অবস্থা এত খারাপ হয়ে যায় যে তারা একটা মসজিদের ভিতর বেশি সময় থাকতেও পারে না। যদিও কোনো কারণে তারা থাকে তাহলে অস্বস্তি বোধ করা শুরু করে, এমন ঘটনা ঘটে। আমার এমন অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি মনে করি না যে তারা খারাপ মানুষ, যাই হোক, আমি মনে করি কিছু মৌলিক বিষয় ঠিক ছিল না, কিছু নির্দিষ্ট চিন্তা, কিছু নির্দিষ্ট ধারণা, কিছু নির্দিষ্ট অনুভূতিতে ভুল আছে। আর সেই ভুল অনুভূতির কারণে একজন খুব বিপজ্জনক পথে চলে, সেই পথে যেটা পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। এদিকে সূরা হাজের শুরুতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন সেই সব মানুষের কথা যাদের কাছে মানুষকে পথভ্রষ্ট করার কার্যপ্রণালী আছে। খারাপ মানুষ যারা কোনো জ্ঞান ছাড়াই আল্লাহর বিরুদ্ধে তর্ক করে, এরা আর কিছু চায় না। মাই ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদাও ওয়ালা কিতাবিম মুনির, কোনো ব্যক্তি আল্লাহর ব্যাপারে তর্ক করে, বিতর্ক করে এবং ধর্মকে ঘৃণা করে এবং আল্লাহকে ঘৃণা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করে এবং তাদের কোনো ধারণাই নাই যে তারা কেন বিতর্ক করছে, পথ নির্দেশনাও নেই, কোনো আলোকিত চিন্তার আলোকেও তারা কাজটা করে না, অভিযোগ করার জন্যই অভিযোগ করা। সেই ধরনের মানুষগুলোর জন্য শুধু এটা যথেষ্ট নয় যে তারা বিভ্রান্তিতে আছে, তাদের আসলে অন্য কাউকে ভুল পথে পরিচালিত করতে হবে। সেটা একদল মানুষ, কিন্তু এই দলের মানুষদের নিয়ে আমি আজ কথা বলবো না। আমি কথা বলবো এর পরের যে দল, তাদের নিয়ে, যারা কিনারায় আছে, আক্ষরিকভাবেই যারা প্রান্তে আছে। কুরআন তাদেরকে এইভাবে বর্ণনা করছে, অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহি আলা হারফ। আমি এটার এভাবে অনুবাদ করব যে মানুষের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর উপাসনা করে একদমই কিনারায়। তারা আল্লাহর উপাসনা করে কিন্তু পর্বতের একদম খারাপ প্রান্তে। এর অর্থ কি? এর অর্থ হলো কিছু সময় এখানে, কিছু সময় সেখানে পড়ে যাওয়ার জন্য প্রস্তুত। তাদের বিশ্বাস যথেষ্ট স্থির নয়, তারা তাদের উপাসনায় যথেষ্ট স্থিতিশীল নয়, তারা অনড় নয়, তাদের মনে এমন প্রশ্ন আছে যার উত্তর তার জানা নেই, অমীমাংসিত আবেগ। সুতরাং সেটা কিভাবে প্রদর্শিত হয়? আল্লাহ নিজে বলেন, ফাইন আসাবাহু খায়রুন আতবাআন্না বিহি, যখন ভালো কিছু তাদের আসে, যদি জীবনে ভালো কিছু ঘটে তাহলে তারা ভালো থাকে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ আসলে এই দুয়াটা শুনেছেন, সুতরাং আমি এখন নামাজ পড়তে পারি, আমার ভালো লাগছে। ওয়া ইন আসাবাহু ফিতনাতুন, যখন তারা কোনো ফিতনার সংস্পর্শে আসে, ফিতনা শব্দের অর্থ হলো কোনো ধরনের পরীক্ষা, কোনো কিছু যেটা তাদের বিশ্বাসকে পরীক্ষা করে। সুতরাং আল্লাহ খাইরের বিপরীত শব্দ শার ব্যবহার করেননি, এখানে শব্দটি হবে শার। সুতরাং আপনি হয়তো আশা করছিলেন যে আল্লাহ বলবেন ফা ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাহু শাররুন, না, ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন।
কেন এই শব্দটি গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যখন আপনার খারাপ কিছু ঘটে তখন শুধু আল্লাহ আপনার বিশ্বাসকে পরীক্ষা করছেন। আল্লাহ শুধু দেখতে চান আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহকে যে আপনাকে তখনও ভালোবাসেন, যিনি তখনও আপনাকে গুরুত্ব দেন, তখনও তিনি আর রহমান, তখনও তিনি আর রাজেক, তিনি তখনও আপনার সবকিছুর যোগান দিয়ে যাচ্ছেন, আপনার যত্ন নিয়ে যাচ্ছেন, যদিও আপনি তা দেখতে পান না, যদিও আপনার মনে হচ্ছে যেন আপনার সামনে সমস্যার স্তূপ। আর শয়তান চায় যে আপনি প্রশ্ন করুন আল্লাহ কোথায়, সে চায় যে আপনি প্রশ্নটি করুন। তাই আল্লাহ আপনাকে অনেক সময় এমন পরিস্থিতি ফেলতে চান এটা দেখার জন্য যে আপনার বিশ্বাস কতটা পাকাপোক্ত। এই দিনের শুরু কিন্তু আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, তারা এমন এক আল্লাহকে বিশ্বাস করে যাকে তারা দেখতে পায় না। এর অর্থ শুধু এই নয় যে আমরা আল্লাহকে দেখতে পাই না, পরিকল্পনাও দেখতে পাই না। আল্লাহ আপনাকে বলে দেন না যে তোমার দিনটা এভাবে যাবে, তুমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু সহজ সময় আসছে কয়েক সপ্তাহ বা কয়েক বছর বা কয়েক ঘন্টার মধ্যেই। আমরা জানি না যে পরবর্তী মিনিটেই পরিস্থিতি ভালো হবে নাকি আরো 10 বছর লাগবে, আমরা কিছু জানি না। আল্লাহ সেটা বলবেন না। ওমা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, আল্লাহ আপনাকে অদৃশ্যের ব্যাপারে জানাবেন না, তিনি সেটা আপনাকে জানাতে বাধ্য নন। আল্লাহ শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে, শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে, তাকে বিশ্বাস করতে যে আপনি নিজেকে কতটা ভালোবাসেন, আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি ভালোবাসেন। আপনাকে শাস্তি দিয়ে যন্ত্রণা দিয়ে তার কোনো লাভ নেই, তার কোনো লাভ নেই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ? আপনি কেন ভাবেন যে আল্লাহ আপনাকে পাকড়াও করতে চান? আল্লাহ নিজে আক্ষরিক অর্থেই এই প্রশ্ন করেছেন। সুতরাং যখন আপনি আমি পরীক্ষার মধ্য দিয়ে যাই তখনই এটা হিসাব করে দেখার সময় যে আল্লাহকে বিশ্বাস করা তো সহজ, যখন সবকিছু ঠিক আছে তখন এটা তুলনামূলকভাবে সহজ, কিন্তু বিশ্বাস করা কঠিন, বিশেষত আল্লাহর কিছু নামে, আল্লাহর সেই সব নামে যেগুলোকে আমরা কঠিন সময় আঁকড়িয়ে ধরে আছি। সেগুলোকে ধরে রাখা কঠিন যখন আমাদের উপর আঘাত আসে, যখন আমরা বিশ্বাস করি যে আল্লাহ উপশমকারী, আল্লাহই সব শিফার মালিক, তার কিতাব হলো শিফা, আর আপনি হাসপাতালে বসে আছেন মৃত্যুমুখী মায়ের কাছে বা মৃত্যুমুখী বাবার কাছে, তখন বিশ্বাস করা কঠিন। এটা অনেকের কাছেই কঠিন মনে হয়। এই খুতবাকে আমি দুইটা জিনিসে ভাগ করতে চাই। একটা হলো দোয়া বিষয়ে আমাদের চিন্তাভাবনা সংশোধন করা। পবিত্র কোরআনের অধিকাংশ দোয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অধিকাংশ দোয়াতে আপনি খুব সাধারণ একটা ব্যাপার খেয়াল করবেন যে কোনো না কোনোভাবে আপনি আল্লাহর কাছে নিজের জন্য আরও বেশি শক্তি, আরও বেশি সামর্থ্য প্রার্থনা করছেন। আপনি আল্লাহর কাছে পথ প্রদর্শন, আল্লাহর কাছে ক্ষমাশীলতা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার দোয়া করছেন। আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আমাকে ক্ষমতা প্রদান করুন যাতে আমি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমি আপনাদের একটা উদাহরণ দিব যা দ্বারা আপনাদের বুঝতে সহায়ক হবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। যেমন ধরুন, একজন মানুষ সমুদ্রে ছিল এবং তাদের জাহাজের সাথে পাথরের সংঘর্ষ হয়ে জাহাজটি ডুবে গেল। তিনি একটি কাঠের টুকরায় সমুদ্রে ভেসে আছেন, দোয়া করছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন। এমত অবস্থায় তিনি দুইভাবে দোয়া করতে পারেন: হে আল্লাহ, আমাকে এখনই একটি দ্বীপে স্থানান্তর করুন এবং এই ঝড় বৃষ্টি বন্ধ করে দিন, অথবা হে আল্লাহ, আমাকে এই কঠিন সময় মোকাবেলা করার শক্তি দিন। এখন তিনি দোয়া করলেন, আমাকে এখন একটি হেলিকপ্টার পাঠান এবং আমাকে একটি দ্বীপে নিয়ে যান। দোয়া করতে লাগলেন, হেলিকপ্টার হেলিকপ্টার হেলিকপ্টার, কিন্তু কোনো হেলিকপ্টার আসলো না। তিনি বললেন, আল্লাহ আমাকে হেলিকপ্টারও পাঠালেন না, আমি তো অনেক দোয়া করলাম, এটা ঠিক না, বাদ দাও, আমি আর দোয়াই করব না। অথবা মনে করুন উনি দোয়া করছেন সমুদ্র শুকিয়ে সমতল ভূমি হয়ে যাক, বলছেন, হে আল্লাহ, আপনার তো সেই ক্ষমতা আছে যে কোনো অবস্থার পরিবর্তনের, আপনি সকল কিছুর সৃষ্টিকর্তা, আপনি এই সমুদ্রকে সমতল ভূমিতে পরিণত করতেই পারেন। আপনি যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা আগুন ঠান্ডা করে দিয়েছিলেন, আপনি আমার জন্য এটাও করতে পারেন। কিন্তু তারপরও সেটা ভূমিতে পরিণত হয় না, সমুদ্রই থেকে যায় এবং লোকটা ধীরে ধীরে ডুবে যাচ্ছেন। আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, আমরা মনে করি দোয়ার উদ্দেশ্য হলো আমাদের পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা। কিন্তু যদি আপনি কুরআন এবং সুন্নাহর দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন তবে আপনি খেয়াল করে দেখবেন যে পরিবর্তন আপনি যা চাইবেন তা একান্তই নিজের জন্য। হে আল্লাহ, আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কাটিয়ে ওঠার সক্ষমতা দান করুন। কিছু পরীক্ষার্থী একটা সাধারণ পরীক্ষা দিবে, তখন তারা দুই ধরনের দোয়া করতে পারে। একটি হলো, হে আল্লাহ, আমাকে এই বিষয়টি বুঝে নেওয়ার ক্ষমতা দিন, মনোযোগী করুন।
আমাকে এমন ক্ষমতা দিন যেন পরীক্ষা দেওয়ার সময় আমি ঘাবড়িয়ে না যাই, অলসতা যেন আমাকে গ্রাস না করে। এভাবে নিজের জন্য দোয়া করা। অথবা তারা এভাবে বলতে পারেন, ইয়া আল্লাহ, আমি জানি এটা একটা মেডিকেল পরীক্ষা, কিন্তু আপনি এটাকে ক্লাস 2 এর অঙ্কর পরীক্ষার মতো সহজ করে দিন, যেন আমার এই সমস্যাই না থাকে। আপনি হয়তো বাস্তবতা বদলাবার জন্য দোয়া করতে পারেন, অথবা নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন। বেশিরভাগ মানুষ যারা ধর্মবিশ্বাসে দুর্বল, তারা নিজেদের ক্ষমতা বৃদ্ধি বা নিজেদের পরিবর্তন চায় না, এবং আল্লাহর কাছেও তাই চায়। কিন্তু আসলে কি সেই পরিবর্তন হয় না? এবং যখন পরিবর্তন হয় না, তখন তারা আল্লাহকে দোষারোপ করে, কেন আপনি আমার পৃথিবীকে পরিবর্তন করেননি, কেন আপনি সবকিছুকে আমার জন্য সহজ করে দেননি। আপনি যদি চান বাস্তবতা আপনার পক্ষে থাকবে, তাহলে আপনাকে সত্যিকারভাবে শিখতে হবে কিভাবে আল্লাহর কাছে সমর্পিত হতে হয়। এমন নয় যে যখন কিছু প্রয়োজন, কোনো সমস্যা, তখনই আল্লাহর কাছে সাহায্য চান, বরং আপনি আল্লাহর কাছে সব সময় আসবেন। আপনাকে সব সময় তার কাছে সমর্পিত হতে হবে। এভাবে এই মনোভাবের উন্নতি হবে, এবং এমন একটি সময় আসবে যখন বাস্তবতা আমাদের কাছে আত্মসমর্পণ করবে। আর সেই সময় হলো যখন আমরা আল্লাহর সাথে মিলিত হব। لهم ما يشاءون। আমরা যা চাই তা সবই আমরা পাবো। সমস্যা হলো আমরা সবাই এই মুহূর্তে চাই। আল্লাহ বলছেন, আমি তোমাদের সবই দিব, কিন্তু এখন তোমরা কিছু ভালো অভিজ্ঞতা অর্জন করবে এবং কিছুটা পরীক্ষায় পড়বে।